রে যেতে সোনার মদিনায়, যে মদিনায় শুয়ে আছেন আমার প্রিয় নবীজি নিরালায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু রিভাব দিলে ভালো হয়। তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। ঠিক কিনা বলেন? তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। সুবহানাল্লাহ বলেন। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে হে রাসূল নবীজি, পাঠানো ঠিকানা পড়েছি। হে রাসূল নবীজি, পাঠানো ঠিকানা পড়েছি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা জোরে ছড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও তুমি, একবার দেখা দাও তুমি, ও গো কামলিওয়ালা। একবার দেখা দাও তুমি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। ওহুদ ময়দানে নবীর রক্ত ঝরালো বলে।
সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সুবহানাল্লাহ বলেন নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বি কামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সল্লু यूं तो दुनिया देखने में साउंड तो कम है गया यूं तो दुनिया देखने में किसी कदर खुश रंग थी जाते में हकीकत है बुल गही बलगल उलाबी सल्लु अलैहि शर्के शरूफी बिल्ली खेल रही कैसा है मुसलमान बदनसीब बलागल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही सल्लु बस अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन आय अल्लाह ताआला মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদা আমি অধম গুনাহগার শুরু লগ্নে তোমার কাছে হাত উত্তোলন করেছি মাওলা তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিল আয়োজন যারা করেছেন লাইটিং মাইকিং প্যান্ডেলিং এত সুন্দর মনোমুগ্ধকর আয়োজন যারা করেছেন সেই সমস্ত কমিটি ভাইদেরকে তুমি আল্লাহ নেক হায়াত বৃদ্ধি করে দাও আয় আল্লাহ তাআলা পাশে ইমাম সাহেব বসেছেন আল্লাহ ইমাম সাহেব হুজুরকে তুমি নেক হায়াত বৃদ্ধি করে দাও আয় আল্লাহ তাআলা কোরআন হাদিসের কথা বলবো 2 ঘন্টা কথা বলবো আয় আল্লাহ তাআলা যেন তোমার হক আদায়ের জন্য কথা বলতে পারি সে তৌফিক তুমি দিয়ে দাও আয় আল্লাহ তাআলা আমার এই জমানের ভিতরে এমন কিছু কথা তুমি বের করে দিও মালিক সবার জন্য যেন কল্যাণকর হয় সে তৌফিক তুমি দিয়ে দাও আয় আল্লাহ তাআলা শেষে হয়তো আমি দোয়া করার সুযোগ পাবো না এই জন্য শুরুতেই দোয়া করে নিচ্ছি আল্লাহ এই গ্রামের ভিতরে ডানে বামে সামনে পেছনে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে এই গ্রামে যত ময় মুরব্বি চলে গেছে আমি মুসাফির মানুষ আয় আল্লাহ তাআলা সবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ তাআলা তোমার কাছে বড় ফরিয়াদ করি এইখানে আমরা বসেছি যেটুকু সব হচ্ছে সমস্ত সবটুকু প্যারা নবীজির রূহ মুবারকে ইয়ার সবটুকু তুমি পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা ফুরফুরা মাটি ধন্য করে ঘুমিয়ে আছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট মাটি ধন্য করে ঘুমিয়ে আছেন হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের রূহ মুবারকে ইয়ার সবটুকু তুমি পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা অনেকের আব্বা নাই
জনম দুঃখিনী মা নাই, বাড়িতে গেলে আর মা বলে ডাকতে পারে না। আয় আল্লাহ, আরশের মালিক, আর বাড়িতে গেলে আর মা বলার মতো কেউ নাই। এই জনম দুঃখিনী মা যাদের বিদায় নিয়েছে, ওই পিতা মাতার কবর তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর সময় তুমি আমাদের মাউতের কালিমাটা নসিব করে দিও। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইনদাল মাউতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কালেমা জিকির লা ইলাহা আজরে লা ইলাহা, একটু আগে আগে আসেন মেহেরবানি করে। আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আগে আসেন মহব্বত করে, আমি মুসাফির মানুষ, একটু আগে আসেন। আজরে লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। ঠিক কিনা বলেন? ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। জোরে লা ইলাহা, এই তো চমৎকার, জোরে লা ইলাহা। প্রজেক্টর দেন, লাইভ দিয়েন না, বুঝলেন? জোরে লা ইলাহা, ভাই আওয়াজ দেন চমৎকার, একটু আগে আগে আসেন মেহেরবানি করে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই তো চমৎকার, জোরে লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জি আল্লাহ আল্লাহ, চমৎকার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলেন আল্লাহু আল্লাহ মহব্বতে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনি লকুম ইল্লা লিল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। নেই নেই কেউ আল্লাহ ছাড়া, নেই নেই কেউ আল্লাহ ছাড়া। ঠিক না বলেন? নেই নেই কেউ আল্লাহ ছাড়া, নেই নেই কেউ পারনেওয়ালা, নেই নেই কেউ রিজিক দাতা। ঠিক না বলেন? নেই নেই কেউ আল্লাহ ছাড়া, নেই নেই কেউ আল্লাহ ছাড়া, নেই নেই কেউ পারনেওয়ালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
কোরআন আমার সংবিধান, কোরআন আমার সংবিধান, উড়াও তাই বিজয় নিশান, নেতায় আমার রাসূলুল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাজ্জাজ। এশিয়া মহাদেশের অন্যতম একটা দেশ, ভারতবর্ষের ঐতিহ্যবাহী অঞ্চল। ঐতিহ্যবাহী পূর্ব মেদিনীপুর নাকি, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত বিশাল ঐতিহাসিক ওয়াজ মাহফিল। আপনারা বলেন ওয়াজ মাহফিল, আমরা বলি তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? আমি যদি আমার সময়টা তাফসীরুল কোরআন মাহফিল ধরে নিই, কষ্ট হবে কি আপনাদের? এই তাফসীরুল কোরআন মাহফিলে এই বাৎসরিক এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এই ওয়াজ মাহফিলের সম্মানিত মেহমান, সুদূর হরিণখোলা দরবার শরীফের মাফিজুল্লাহ হুসাইনি সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার আগে অসুস্থ শরীর নিয়ে কথা বলেছেন মাওলানা ইসমাইল সাহেব, আল্লাহ ওনাকেও নেক হায়াত দিন। তার আগে আলোচনা করেছেন মাওলানা আরিফুর রহমান সাহেব। বিশেষ করে আমার ডান পাশে বসা যোগ্য ইমাম, যোগ্য ব্যক্তি হাফেজ সাইফুদ্দিন হুজুর সাহেব, স্টেজের সামনে বসা দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক, মুসলিম মিল্লাত তাওহীদি জনতা ভাইরা, পদ্মার আড়ালে রয়েছেন স্নেহে সরলা মায়াবী কণ্ঠী মা অবনেরা, থাকতে পারেন পুলিশ ডিপার্টমেন্টের ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি সুন্নাহ তরিকার একবার সালাম জ্ঞাপন করছি। সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারাক করে কুরআনুল কারীমের মজলিস, এটাকে বলা হয় এই মুহূর্তে রিয়াজুল জান্নার বাগিচা। কথা বলেন ঠিক কিনা? একটু হান আশরা দিবেন। এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মালিক। ইলাহি শানে কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে আওয়াজ দিয়ে, জবানটাকে ছেড়ে দিয়ে, কণ্ঠকে কণ্ঠ মিলিয়ে, সুখে দুঃখে মহান মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যায় না ভাই? বলেন না আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারি মদিনা, কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার যিনি, সে বিশ্ব নবীর সুপারিশ না পেলে আমরা কেউই জান্নাতে যাব না। কথা বলেন ঠিক কিনা? সে বিশ্ব নবীর পরে উত্তম দুরূদ পেশ করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন বলেন তো? একটু জোরে বলতে পারেন না? আমি যে কেমন আছি তা জিজ্ঞাসা করলেন না। আমার কথা বোঝেন নাই? আমি যে কেমন আছি তো আপনারা কেউ জিজ্ঞাসা করলেন না। ইন্ডিয়ার মানুষ সহজ কথা বলে কম। আজকে মাইকটা খুব চমৎকার, মাইক ম্যানকে ধন্যবাদ দেওয়া দরকার, সাজিয়েছেন খুব সুন্দর করে। ইনশাআল্লাহ কথা হবে কোরআন এবং হাদিস থেকে। কিসের থেকে বলেন? কোরআন হাদিস থেকে। আমার সাথে একটু কথা বলবেন, তাহলে সুবিধা হবে।
আপনার এখানে বসেছেন এমন একটা মাস, অত্যন্ত দামি মাস। মাসের নাম কি জানেন? কি মাস বলেন তো? হাদিস শরীফ সাক্ষী, লাইলাতুন নিসফু মিনাশ শাবান, এই মাসটা হলো শাবান মাস। রমজান মাসের আগের মাস হলো শাবান মাস, কথা বলেন ঠিক কিনা? সেই পবিত্র শাবান মাসের দ্বিতীয় সপ্তাহ পার হলো। অত্যন্ত দামি একটা মাসে আপনারা বসেছেন, যে মাসে কোরআন হাদিস শুনলে পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, এখানে বসলে কি লাভ? কোরআনের একটা হরফ শুনলে আপনার আমার আমল নামায় 10টি করে নেকি দিবেন। আল্লাহু আকবার বলেন। ওই পিছনের ভাই, এই ভাই, একজন উঠাউঠি করা যাবে না। আমি সিস্টেমারি বক্তা, আমি বায়ান করব 2 ঘন্টা কোরআন আর হাদিস থেকে, এলোমেলো কোনো কথা না, বিষয় ভিত্তিক। আজকে আপনাদের এখানে আমার বায়ানের বিষয় হলো, সবাই পরিষ্কার করে নেবেন, আজকে আমার বায়ানের বিষয় হলো আসল ইসলাম কোনটা। সবাই বলেন বায়ানের বিষয় কি? সবাই জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। আপনারা জবান দিবেন না জানি, সামনে তো নির্বাচন। আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় দশক্ত। নেতা যে গাঁজা খায় দশক্ত আপনারা জানেন, কিন্তু নির্বাচনের সময় টাকার বিনিময়ে স্লোগানটা জোর হয়ে যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ঠিকঠাক জোরে বলবেন। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয়টা কি জোরে বলেন? আসল ইসলাম। সবাই একটু জোরে বলেন না ভাই, আপনাদের ভারতবর্ষে বসে একটা সমস্যা। সবাই আমার বায়ানের বিষয় কি বলেন? আসল ইসলাম কোনটা? সবাই এবার বলেন তো। আপনারা এটা না বললে বুঝবেন আমার বায়ানের বিষয় আজকে। জি আসেন, আমরা কোরআন হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এলোমেলো কোনো কথা বলবো না। কোরআন থেকে একটা হরফ শুনলে 10টি করে নেকি দেন আমার আল্লাহ। শুধু তাই নয়, একটা হরফ শোনার পরে ওই বান্দা যদি ওই হরফের পরে বাস্তব জীবনে আমল করার নিয়াত করে শুধু, তাহলে ওই বান্দার আমল নামায় 200 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মানুষ জমে গেছে, আমি এসে তো ভাঙ্গাচুরো দেখেছিলাম, আমার মনটা ভরে গেছে। আরো যেখানে আছেন মেহেরবানি করে চলে আসেন। আমি সামনে দেখতেছি অনেক শিক্ষিত মানুষ বসে আছেন, মেহেরবানি করে ইনশাল্লাহ আপনাদের মাঝে যে সাবজেক্টটা নিয়েছে অত্যন্ত দামি সাবজেক্ট। সম্মানিত হাজিরিন, কোরআন আর হাদিস থেকে বায়ান শুনবেন তো ইনশাল্লাহ? আমাকে সময় দিবেন তো? আমার বায়ান 50% শুনবেন নাকি 100% শুনবেন? কোরআন থেকে আর হাদিস থেকে 100% বায়ান কে কে শুনবে? এটা হাত উঁচা করে আল্লাহকে দেখায় দেন তো, হাত লাফাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। হাত লাফান, হাত উঁচা করে সাক্ষী দেখা দিয়েছেন কাকে? এখান থেকে যে উঠবে বুঝতে হবে ওইটা শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? এবার দেখেন কোনটা ওঠে। ওয়াদা করেছেন কার সাথে? আল্লাহর সাথে। ব্যাস। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, এখানে বসে যদি আপনি আমি বায়ান শুনি, কোরআন হাদিস থেকে যদি আলোচনা শুনি, আল্লাহ নবী জানায় দিয়েছেন ওই ব্যক্তিদের পরে আল্লাহ রহমতের ফোঁটা বাড়ি ধারায় পড়তে থাকবে, বাড়ি ধারায় পড়তে থাকবে। হাদিস না আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী একদিন মা আয়েশার ঘরের ভিতরে প্রবেশ করবে। দূর থেকে আল্লাহ নবী গুড়ি গুড়ি পায়ে আসতেছেন। মা আয়েশা ঘরের দরজায় দাঁড়িয়ে মিসকি মিসকি হাসতেছেন। মা আয়েশা চিন্তা করলেন আমি হুজুরকে সালাম দিব, সালাম জানাবো। দেখেন কেমন স্ত্রী ছিল। আর আমাদের ঘরের স্বামী আমাদেরকে সালাম দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? সালাম দেয়ও না। প্রিয় ভাইরা আমার, স্বামী স্ত্রী সালাম দিলে কি হয়? 2টা জিনিস হয়। সালাম দিলে একে অপরে আমল নামা যোগ হয়। 2 নম্বর, একে অপরে মহব্বত আন্ডারস্ট্যান্ডিং পয়দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন।
আপনার বড় ভাইকে সালাম দিবেন, ছোট ছোট বাচ্চাকে আপনি সালাম দিবেন। একটা ছোট বাচ্চাকে আপনি একদিন না, 2 দিন না, 3 দিন ধরে সালাম দিবেন, দেখবেন ওই ছোট বাচ্চাটা পরদিন থেকে আপনাকে আমাকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সালাম দিবেন, প্রিয় ভাইরা আমার, আয়েশা চিন্তা করেন আমি হুজুরকে সালাম দেব। হুজুর কিন্তু সালাম দেওয়ার সময় দিলেন না, হুজুর দূর থেকে বললেন আসসালামু আলাইকুম। লাব্বাইক গো আয়েশা। কি নবী, কি আদর্শ নবী! হুজুর সালাম দেন তার স্ত্রীকে। আপনারা এবার বলেন, আপনারা কি সালাম দেন? কথা বলেন, আপনারা তো সালাম দেন না। এই জন্য যত গন্ডগোল আপনাদের পরিবারে লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হুজুর যখন সালাম দিলেন, দেওয়ার পরে আয়েশা জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম লাব্বাইক। আয়েশা বলল হুজুর আপনি তো আমার সালাম দেওয়ার সুযোগ দিলেন না। আমার বড় ইচ্ছা ছিল হুজুর আপনাকে সালাম দিব, কিন্তু আপনি তো সুযোগ আমাকে করে দিলেন না। হুজুর তখন মিসকি মিসকি হাসার বলেন ওগো আয়েশা, আমি হলাম আল্লাহর নবী, সাহাবীরা পর্যন্ত আমাকে সালাম দেওয়ার সুযোগ পায় না, আর তুমি তো আয়েশা। সাহাবীরা পর্যন্ত আমি সুযোগ দেয় না। আমি এমন নবী, আমি চিন্তা করি সালাম দিলে তো 90 নাকি হবে, আর সালামের জবাব দিলে 15 নাকি হবে। এই জন্য আমি নবী, আমি চাই বেশি নেকি আমি অর্জন করতে চাই। আমাদের সমাজের ইমামরা আলেমরা শুধু সালাম পেতে চায়, সালাম দিতে চায় না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যখন সালাম দিলেন, আল্লাহ নবী এবার ঘরের ভিতরে গেছিলেন। ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবী ঘরের ভিতরে বসলেন। বসার পরে মা আয়েশা হুজুরের মাথায়, ঘাড়ে, পিঠে, বুকে এমন করে মহব্বত করে করে হাত দিচ্ছেন। যখন হাত দিচ্ছেন, আল্লাহ নবী বলেন ওগো আয়েশা, তুমি অন্যদিন আমার গায়ে হাত দাও, আজকে হাত দেওয়ার বাসন ভঙ্গিটা তো অন্যরকম। আমি বুঝতেছি না ব্যাপারটা কি। আজকে মহব্বত করে করে, আদর করে করে, বেশি বেশি করে হাত দিচ্ছ, ব্যাপারটা একটু খুলে বলো। এই কথা বলার পরে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দূর থেকে আসতেছিলেন, আমি দেখতেছিলাম আকাশ থেকে আপনার গায়ে পানি পড়তেছিল। আপনার গায়ে যখন পানি পড়তেছিল, একটা মুক্তার দানা যেমন জলে, আপনার গায়ে পানি পড়ার কারণে ওই মুক্তার দানার মতো জ্বলতেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনার গায়ে যখন পানি পড়তেছিল, মুক্তার দানা যেমন জলে, আপনার গায়ে পানি পড়ার কারণে আপনার গায়ে থেকে মুক্তার দানার মতো জ্বলতেছিল। আর আমি আয়েশা ওটা মিসকি মিসকি হাসতেছিলাম। আমার প্রিয় ভাইরা, ও মেদিনীপুরের ভাইরা শোনেন, এই কথা বলার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী ও মিসকি মিসকি হাসেন আর বলে ওগো আয়েশা, তুমি যেটা দেখেছো ঠিক দেখেছো, কিন্তু শোনো শোনো, আমি হলাম আল্লাহর নবী, আমার গায়ে আকাশ থেকে পানি পড়ে নাই, পানি পড়ে নাই, আমার গায়ে আকাশ থেকে ওটা ছিল আল্লাহর রহমতের ফোঁটা। এই কথা যখন বললেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিবেন, দুনিয়া থেকে চলে যাবে, ওই সময় কি আল্লাহর রহমতের ফোঁটা কি বন্ধ হয়ে যাবে নাকি? আল্লাহ নবী বললেন না না না, বন্ধ হবে না। ওগো আয়েশা শোনো শোনো, আমি নবী আমার উম্মতের দল, আল্লাহু আকবার বলেন, আমি নবী আমার উম্মতের দল। আল্লাহর গোলামেরা যদি কোরআন হাদিস শোনার জন্য আদবের সঙ্গে বসে যায়, ওই ব্যক্তিদের পরে আল্লাহর রহমতের ফোঁটা বাড়ি ধারায় পড়তে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝেছেন এখানে বসলে কি লাভ হয়? বুঝেছেন? তাদের পরে আল্লাহর রহমত পড়বে। যারা বাহিরে আছে এদের পরে আল্লাহর রহমত পড়বে না। কারণ কি? কারণ কি শুনেন,
অনেকে চিন্তা করতে পারে আমি বাহিরে বসে শুনতেছি, আমি ফ্যানের পারে বসে শুনতেছি, কি বাহিরে চেয়ার নিয়ে শুনতেছি, কোনো লাভ হবে না। কারণ শোনেন, দেখবেন খেজুর গাছ যখন কাটা হয়, ওই খেজুর গাছের কাটার পরে একটা নলি লাগায়, নলি বলে তো, নলি লাগায়, ওই নলি ঠিক নিচে থাকে একটা ভাল পাতায়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওই ভালটা নলি বরাবর না পাতলে দূরে পাতা হয়, রসটা কি ভেতরে যাবে? সবাই কথা বলেন, নলি বরাবর ভালটা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? দূরে গেলে তো অনেক সময় লেগে যাবে। ঠিক কোরআন আর হাদিস হচ্ছে আল্লাহর খেজুর গাছের মতো মূল জিনিস। আমি হলাম নলি, আমার মাধ্যমে কথাগুলো আসবে, আপনার হলেন ভাল, কাছাকাছি বসে শ্রবণ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝা যায়? আমার ভাষা কি বুঝতেছেন? জি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এজন্য আমি নলির মাধ্যমে কোরআন আর হাদিস থেকে মূল, যেমন খেজুর গাছ থেকে রস যেমন আসে, কোরআন হাদিস থেকে রস আসবে, আমি নলি বরাবর আমার মাধ্যম দিয়ে যাবে, আপনারা হলেন ভাল, আপনারা শ্রবণ করুন। আলহামদুলিল্লাহ বলুন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যখন তোমরা কথা বলবা, কোরআন হাদিস থেকে কথা বলবা। কার কথা জোরে বলেন? কোরআন হাদিস থেকে কথা বলবা, এলোমেলো কোনো কথা বলবা না, এমন কোনো ফাইসা কথা তোমরা বলবা না, যে কথাগুলা বললে মানুষের হাসির খোরাক হয়, যে কথাগুলা বললে মানুষের কোনো উপকার হয় না, এমন কথা তোমরা বলবা না। কথা বলবা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার জন্য। আন্তারিফুল্লাহ, আল্লাহর হক আদায়ের জন্য আমি কথা বলতে চাই। বাংলাদেশ থেকে এসেছি, এখানে এলোমেলো কোনো কথা বলতে চাই না। কোরআন আর হাদিস দিয়া যতক্ষণ থাকবো ততক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। বলেন আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আয়াতুল কারিমা যখন শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার বলবেন। হাদিসের ভাষায় বলা হয়েছে, যারা আল্লাহু আকবার বলবে না, ওটা টাটকা বোবা শয়তান। সবাই বলেন কি বললাম? ওটা বোবা শয়তান। আর আল্লাহু আকবার বললে কি লাভ, তাও শোনেন। আল্লাহ শব্দটা চারটা করে বিভাজ্য হয়, আলিফ লাম লাম হা আল্লাহ। এই আল্লাহ শব্দটা বললে যিনি সব থেকে যিনি বেশি খুশি হন, তিনি কে? আল্লাহ। এই জন্য সবাই ডাক দিয়ে বলেন না আল্লাহ। যে আয়াতুল কারিমা আমি বললাম, প্রিয় ভাইরা আমার, সূরা বাকারা, হাফেজ সাহেব বসে আছেন, সূরা বাকারা 185 নম্বর আয়াত। আমি আবারও বলতেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র কুরআন, পবিত্র রমজান মাসে আমি পবিত্র কুরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আর মাত্র 8 থেকে 10 দিন পরে সেই রমজান, কথা বলেন ঠিক কিনা? আয়াতের দিকে কান লাগাবেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল করলাম। কিসের জন্য? হুদাল লিন্নাস,
মানুষের জন্য এটা হলো হেদায়াত। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ এখানে এই বলে ক্ষান্ত হন নাই, আয়াতের দিকে কান লাগাবেন। আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। পরিপূর্ণ হেদায়েত যদি পেতে চাও তাহলে কোরআন থেকে বয়ান শোনো। পরিপূর্ণ হেদায়েত ওয়াল ফুরকান, এটা হলো কষ্টি পাথর, এটার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কোরআন হলো একটা নির্ভেজাল কিতাব, কোরআন হলো একটা বড় আজিম কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন সূরা বাকারার শুরুতে 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন, এই সেই কিতাব যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো সংশয় নাই, যাতে কোনো ভুলের কোনো অবকাশও নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এবার সবাই বলেন তো, কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে নাকি বলেন? সবাই বলেন আছে নাকি বলেন? সেই কোরআন থেকে যদি আমি কথা বলি ভাই, কষ্ট হবে নাকি ভাই? জোরে বলেন হবে নাকি ভাই? প্রিয় ভাইরা আমার, কারণ কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন অন্ধকার পথ থেকে আলোকিত পথের দিকে যাওয়ার জন্য। কথা বলেন না কেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, ও মেদিনীপুরবাসী, এই কোরআন আমাদের এসেছে একমাত্র কেবলমাত্র জীবন গঠন করার জন্য, অন্ধকার পথ থেকে আলোকিত পথের দিকে চলার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলে কোন মানুষ যেন জাহান্নামে না যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মাঝে কোরআন আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই জন্য দিয়েছেন, কোরআন হলো তোমাদের জন্য আলো। পৃথিবীর অন্য কোন কিতাব তোমাদের আলো দিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন সূরা বানী ইসরাঈল ৮২ নম্বর আয়াত। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন এই জন্য নাজিল করেছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন। আপনারা এবার আয়াতের দিকে কান লাগাবেন। এখানে কি মা হুয়া শিফাউন, শিফাউন অর্থ আছে বলেন? আছে না? তো জ্ঞানী লোক যারা কান লাগাবেন, ইমাম সাহেব ঠিক বুঝতেছেন। শিফাউন মানে শেফা, তার মানে হলো দুনিয়ার বুকে কোন মানুষের যখন অসুখ হয়, রোগ হয়, আমরা ডাক্তারের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? রোগ মুক্তি করার জন্য ডাক্তার চেকআপ করে, ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দেয়, সেই ওষুধ আমরা খাইলে যিনি ভালো করে দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ বলে তোমাদের সমাজে সুদের ব্যারাম, ঘুষের ব্যারাম, জিনার ব্যারাম, অন্যায়ের ব্যারাম, জুলুমের ব্যারাম, নির্যাতনের ব্যারাম। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের পরে নির্যাতন জুলুম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে জালিমরা জুলুম করতেছে, নির্যাতন করতেছে, ইস্তেমরুলাত চালাতেছে। এই জুলুম, এই যে রোগ তোমাদের থাকবে না। তোমরা যদি কোরআনের পাশে আসতে পারো, আল্লাহ তোমাদের রোগকে ভালো বানায় দিবেন। তাই আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা
হুয়া শিফাউন, কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য, এটা হলো শিফা। কেমন শিফা শোনো, তোমরা যদি কোরআনের পাশে আসো, কোরআনকে তোমরা বন্ধু বানাও, আমি আল্লাহ তোমাদের শিফা দান করে দেব। সমস্ত রোগগুলো আমি ভালো বানায়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আর কোরআন সংরক্ষণ করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য পৃথিবীর বুকে বসেছেন প্যান্ডেলে, কথা শুনে আঙ্গেলে। পৃথিবীর বুকে কিছু লোক আছে যারা কোরআন দেখতে পারে না, এই জন্য মাঝে মাঝে কোরআনের কিছু আয়াতকে হাইকোর্টে রিড করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলে কখনো পারবে না। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছি। পৃথিবীর বুক থেকে কেউ এই কোরআন বিদায় করতে পারবে না। কারণ কি শোনেন, খুশি হয়ে যাবেন। সূরা হিজর 9 নম্বর আয়াত, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর কোরআন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন। কষ্ট পাচ্ছেন? আমি যে আমি কোরআন এভাবে বারবার কোরআন বলি, কষ্ট হবে না তো ভাই? জি আলহামদুলিল্লাহ বলেন। এই তো আমি শ্রোতা, ভালো শ্রোতা পেয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি। আর আমার দিকে লক্ষ্য রাখেন, কোরআন, কোরআন থেকে কুরআন। সবাই বলেন কি বললাম? কুরআন। কুরআন থেকে কুরআন। কুরআন শব্দ অর্থ হলো একত্রিত হওয়া, জমাবদ্ধ হওয়া। প্রিয় ভাইরা আমার, কুরআন শব্দ অর্থ হলো একত্রিত হওয়া, জমাবদ্ধ হওয়া, মিলিত হওয়া। আল্লাহু আকবার বলেন। আর কারীমের আরেকটা অর্থ হলো বন্ধু। এই জন্য বন্ধু বানাতে হবে কোরআনের সাথে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা অন্য কাউকে বন্ধু বানাবো না। সম্মানিত হাজিরিন, এই কোথায় উঠতেছে বাজার? ও আচ্ছা, পানি দিতে হবে জানি। জি ইনশাআল্লাহ। কোরআন শোনা সবাইকে উঠা যাবে না, ঠিক কিনা বলেন? বেয়াদবি। আপনারা তো ওয়াদা করেছেন কার সাথে? প্রিয় ভাইরা আমার, তাও শোনেন, কোন বাংলা বাংলি বক্তব্য চলবে না। কোরআন শুনলেন। এই যে আমি বারবার কোরআন বলতেছি, আপনাদের এক শ্রেণী মানুষ তারা মজা পাবে, আনন্দ পাবে। কোরআন শুনলে পরে হৃদয়ের ভিতরে ভালো লাগবে। আর এক শ্রেণীর লোক আছে, কোরআন শুনলে ওদের গায়ের ভিতরে ভালো লাগবে না, ওরা মজা পাবে না, আনন্দ পাবে না। তাহলে এখানে দুইটা দল হলো, যারা কোরআন শুনলে মজা পাবে, আনন্দ পাবে, তারা হলো আল্লাহর বন্ধু। আর কোরআন শুনলে পরে যারা মজা পাবে না, তারা আবু জেহেলের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা সবাই বলেন তো, আমরা কার বন্ধু হতে চাই? জোরে বলেন কার? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি যে কোরআন বলতেছি বারবার, এক শ্রেণী মানুষ আপনারা আছেন যারা আল্লাহর বন্ধু, ডানপন্থী মানুষ। তাদের হৃদয়ের ভিতরে তারা মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। এটা আমার কথা না, আল্লাহর কোরআন নেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন,
মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, আর জিকির মানে স্মরণ করা, কিনা বলেন? জিকির মানে স্মরণ করা। প্রিয় ভাইরা আমার, ওই বাংলাদেশের ভণ্ড জিকির নয়, তাহিরি জিকির আছে না নাই? ও বলে আসেন আসেন বৈশা যান, ঠিক কিনা বলেন? বলে না, দেখছেন না? বলে আসেন আসেন বৈশা যান। আবার কি জিকির, কি জিকির? আটশি দরবারে যান, বলে নতুন ঈদের চাঁদ উঠেছে 18 গায়, তোরা কে কে যাবি আইরে ছুটে আয়। নাউজুবিল্লাহ বলেন। কি জিকির! জিকির করতে করতে গাছের মাথায় ঠেলে ওঠে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ভণ্ডকে জিকির করা যাবে না। সে জিকিরে আল্লাহকে পাওয়া যায় না, সেই জিকির আমরা করব না। রাজি আছেন তো? প্রিয় ভাইরা আমার, কি জিকির! জিকির করতে করতে বলে নাউজুবিল্লাহ বলেন। কি জিকির! হাবি জাবি জিকির করতে করতে গাছের মাথা ঠেলে ওঠে। আমি দেখলাম একটা পাশে বড়ই গাছ, একটা আম গাছ, সব ওই আম গাছে ওঠে, কেউ বড়ই গাছে ওঠে না। তার মানে ওটা ভণ্ড জিকির, ঠিক কিনা বলেন? জিকির হলো 4 প্রকার, ভালো করে বুঝবেন আমার বায়ান। জিকির হলো 4 প্রকার। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর হলো আল্লাহু আকবার, 3 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 4 নম্বর হলো সুবহানাল্লাহ। এই 4টা হলো জিকির, আর অন্যগুলো সব ফিকির। আপনারা কোন দলে? জিকিরের দলে তো। কথা বলেন না কেন? এই জন্য আমি আয়াতুল কারিমা বলতেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, স্মরণের কথা বলা হয়। আমি এই যে আপনাদেরকে স্মরণের কথা বলতেছি, কোরআন হাদিস দিয়ে বারবার কথা বলতেছি, এটা হলো স্মরণ। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই স্মরণগুলো যখন বলা হয়, কিছু মানুষের হৃদয়ের ভিতরে কম্পন দেয়, ভয় পায়। কেন ভয় পায়? তাফসীরে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাযহাবি, তাফসীর সাবিত, তাফসীর কাশশাফ, তাফসীর রুহুল আমিন মায়ানি, তাফসীর তাবির, তাফসীর খাজেন, 8টা তাফসীর গ্রন্থকার একমত দিয়ে বলেছেন আল্লাহ তাআলা মায়া করে, মহব্বত করে, ওদের হৃদয়টা কম্পন দেয়। বুঝতে হবে ওরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ, আমাকে ভয় পায়। প্রিয় ভাইরা আমার, ঠিক ওদের সামনে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওদের সামনে যখন কোরআন কারীমে আয়াত যখন তেলাওয়াত করা হয়, এক শ্রেণী মানুষ আছে, ওদের ঈমানটা তৃপ্ত পায়, তেজ হয়ে যায়, সতেজ হয়ে যায়, ওরা মজা পায়। এই যে আমি বারবার আয়াতগুলো তেলাওয়াত করতেছি, আপনারা বলেন তো কাদের মজা লাগতেছে? একটু হাত উঁচা করে মালিককে দেখায় দেন। নারায়ে তাকবীর, হাত লাবান। এই তো সবাই আয়াত বুঝতেছেন। প্রিয় ভাইরা আমার, আয়াত বলার পরে ওরা মজা পাবে, আনন্দ পাবে। ঠিক না? আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তিরা আল্লাহর পরে তাওয়াক্কুল করবে, আল্লাহকে ভরসা করবে। আল্লাহকে ভরসা করলে যিনি মুমিন বানায় দেন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? এবার বাস্তব প্রমাণ নেন। আল্লাহ নবী ইসলামের কথা বলতে গিয়া, হক কথা বলতে গিয়া, আল্লাহ নবীকে আবু জেহেল মার দিল। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। আল্লাহ নবী তায়েফে মার খেলো, আল্লাহ নবীর দান মুবারক শহীদ হলো, আল্লাহ নবীকে রাস্তায় বুড়িমা কাটা দিল। তারপরও আল্লাহ নবী আল্লাহ থেকে দূরে সরে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পর ওয়াটাল ছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীকে জেল খাটালো, 7 থেকে 10 জীবন জেল খাটলো। আল্লাহ নবী হকের দাওয়াত দেওয়ার কারণে জেল খাটলো।
মাঝে মাঝে কথা হবে এই আঙ্গেলে, আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই? বিদেশি মাঝে মাঝে আঙ্গেলে কথা হবে, আসেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার বায়ানের বিষয় তো ইসলামের সঠিক পথ কোনটা একটু ভালো করে বুঝবেন। প্রিয় ভাইরা আমার, ঠিক গতকাল গত পরশু দিন একই অবস্থা, উঠেছিলাম 11টায়, লেবেছি 2টায়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আমি বলি আমরা হক কথা বলবো, কাউকে ভয় পাবো না। তোমরা যারা ভয় পাবা তোমাদের গলায় কিন্তু রশি ঝুলানো হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ওদেরকে আমি বলি, পালারে পালা জলদি পালা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা বলেন? পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আছে বাতিল কাঁপছে, হক আছে বাতিল কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা বলেন, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আছে, তার কুরআন আছে, ঠিক না বলেন? হক আছে বাতিল কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক না বলেন? এই পৃথিবী গড়েছেন কে? জোরে বলেন কে? এই বিশ্ব জাহান গড়েছেন কে? আইন চলবে কার? জোরে বলেন কার? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, গড়েছো তুমি এই বিশ্ব জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু অন্তর্যামী। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, গড়েছো তুমি এই বিশ্ব জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পাড়ায় পাড়ায়, তুমি পৃথিবীর পাড়ায় পাড়ায়। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, গড়েছো তুমি এই বিশ্ব জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পাড়ায় পাড়ায়, তুমি পৃথিবীর পাড়ায় পাড়ায়। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি। লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে ইসলামিক গজল ইনশাআল্লাহ চলবে তো? ইনশাআল্লাহ বলেন চলবে। আমি নিজে গীতিকার, নিজে সুরকার, কত গজল নেবেন? উর্দু, ফারসি। মেহবুবা তো খোদা কা পিয়ার হোগা, আল্লাহু আকবার বলেন। সব লাস্টে হবে ইনশাআল্লাহ। আসুন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সে কথা বলতেছিলাম, প্রিয় ভাইরা আমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহর ব্যাখ্যা দিচ্ছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসেন, নবীকে যারা ভালোবাসেন, কোরআনটাকে যারা ভালোবাসেন, তারা একমাত্র কেবলমাত্র আল্লাহর পরে বিশ্বাস করে। আর আল্লাহর পরে যারা বিশ্বাস করবে তাদের পরে একটু জুলুম আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা অতি ভালোবাসবে, আল্লাহকে ভালোবেসেছিলেন আল্লাহর নবী, আল্লাহকে ভালোবেসেছিলেন সাহাবীরা। সমস্ত সাহাবীদের পরে নির্যাতন, জুলুম, সাহাবীদেরকে ইমানি পরীক্ষা দিতে হয়েছে। কারণ ইমানি পরীক্ষা ছাড়া ইমান মজবুত হয় না, কথা বলেন ঠিক কিনা? ইমান মজবুত হয় না, ইতিহাস সাক্ষী। এই জন্য এখন তার নবী নাই, নবী সব শেষ হয়ে গেছে। এখন রয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এখন আলেম উলামা রয়েছে। এই আলেম উলামাদের পরে নির্যাতন হবে, ইমানদার পরে নির্যাতন হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আপনারা দেখেন গোটা পৃথিবীতে 257টি দেশ আছে, 57টা মুসলিম দেশ আছি আমরা। সবাই বলেন কয়টা দেশ? 57টি। ভালো করে বুঝবেন আমার বায়ান, বিবেক দিয়ে খাটায় নেবেন। 57টা মুসলিম দেশে আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইরা, তোমরা আমার পিতার নামে গালি দাও, তোমরা আমার পিতার নামে গালি দাও, তোমরা আমার মায়ের নামে গালি দাও, তোমরা আমার বড় ভাইয়ের নামে গালি দাও, আমরা সহ্য করতে পারি। কিন্তু আমার নবীর নামে, কিন্তু আমার নবীর নামে গালি দিলে আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? এর নামে ঈমান। প্রিয় ভাইরা আমার, নবীর নামে গালি দিলে আমরা সহ্য করব না। সেই নবী ইসলামের জন্য মার খেয়েছে, এ মুসলমান, সেই ইসলামের মানদণ্ড টিকায় রাখার জন্য আমাদের মার খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম ঈমান। আপনারা বলতে পারেন হুজুর কোথায় আছে, দেখ দলিল নেন। আরে ভাই, বাংলা বাংলি চলবে না। সূরা আনকাবুত ১ম নম্বর আয়াত। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কোরআন বলে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি ধারণা করেছো, কি মনে করেছো পরীক্ষা ছাড়া ঈমান আনলাম বলে পার পেয়ে যাবে? তা কখনো নয়। তোমাদের পরে পরীক্ষা আসবে, বাধা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, তারপরে তোমাদের ঈমানটা মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান তারপরে মজবুত হবে। ভাইরা আমার, সেই ঈমান মজবুত আপনারা চান না? কথা বলেন, চান না? ভাইরা আমার, শোনেন এবার। ইটের ভাটা, এই ইটের ভাটা আপনারা চেনেন? ইটের ভাটা, এই ইট যখন বানানো হয়, বানানোর সময় দেখবেন ইটের বানানোর আগে কাদাগুলা সুন্দর করে সেনা হয়। ওই কাদা সেনা কাদাটা একটা ফর্মের ভিতরে দেওয়া হয়। দেওয়ার পরে ওইটা ফর্মা বের করে রোদে শুকানো হয়। শুকানোর পরে ওই ইটটা যখন শুকিয়ে যায়, ইটের ভাটার ভেতরে দেওয়া হয়। দেওয়ার পরে আগুন ধরিয়ে দেয়। যে ইটের গায়ে যত আগুন বেশি লাগে, ওই ইটটা ১ নম্বর হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের পরে যত পরীক্ষা আসবে, বুঝতে হবে আল্লাহ আমাদের ১ নম্বর মুমিন বান্দা করতে চায়। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, যখন আমরা মুমিন হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের সাহায্য করবেন। জোরে বলেন, কে সাহায্য করবেন? আরো জোরে, কে সাহায্য করবেন? আল্লাহ বলছেন, কোরআন কারীমে আয়াত নেন, কত সুন্দর করে কোটেশন করে জানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য ওয়াজিব হয়ে যায়। সাহায্য ওয়াজিব হয়ে যায় বলেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন আমি মুমিন বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় সাহায্য। শুধু তাই নয়, শোনেন, যদি আমরা মুমিন হতে পারি, আল্লাহ আমাদের ঘোষণা করলেন, রে আল্লাহর গোলামেরা, হে পাগলরা, তোমরা যদি আমার কাছে প্রিয় হয়ে যাও, মুমিন বান্দা হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি তোমাদের বিজয়ের মালা পরায় দেব। একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের বিজয় কারা কারা চান? একটু হাত উঁচা করে মালিককে দেখায় দেন। নারায়ে তাকবীর। এবার দলিল নেন। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, আয়াতে থেকে কান লাগান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হয় না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় দান করে দেব।
সে বিজয়টা কি? সে বিজয়টা হলো জান্নাতের মেহমান আমি তোমাদের বানায় দেব। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই বলে আমরা এখানে বসেছি, ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে হলে আমার প্রিয় ভাইরা আমাদের আল্লাহর বিধি বিধান সম্পূর্ণ পরিপূর্ণ মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ মানা লাগবে, এর নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। এ ভাই বাংলা বাংলা চলবে না, দলিল না। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি ওয়াল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলুজ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি আল্লাহ, আল্লাহর বিধিবিধান যারা পরিপূর্ণ হবে মানবে। এবার ভালো করে বুঝবেন, আমার দিকে লক্ষ্য রাখেন, আল্লাহর বিধিবিধানটা কেমন শোনেন। আল্লাহর বিধিবিধান মানে শুধু নামাজ আল্লাহর বিধান না, শুধু রোজাটা আল্লাহর বিধান না। বসেন, খারাপ বলে বলবো না, একটা ভালো। যারা আল্লাহর বিধিবিধান মানবেন, আমরা শুধু মনে করি না আল্লাহর বিধান মানে ইসলাম মানে মনে হয় নামাজ, কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি ইসলাম মানে শুধু রোজা, ইসলাম মানে মনে হয় মাথার টুপি দাড়ি। না না, তাই যদি হতো আমার ভাইরা এবার ভালো করে বুঝবেন, হৃদয় থেকে শোনেন, বায়ান কাজে লাগবে। বিবেক দিয়ে শুনবেন, আবেগ দিয়ে শুনবেন না। আবেগের আলোচনা বাড়ি যায় না, বিবেকের বায়ান বাড়ি যায়। আমার প্রিয় ভাইরা, এই ভারতবর্ষ বাংলাদেশ মিলে 11.5 লক্ষ ওয়াজ মাহফিল হয়। ভালো করে বুঝবেন, 11.5 লক্ষ ওয়াজ মাহফিল হয়। 11.5 লক্ষ ওয়াজ মাহফিল দিয়ে একটি করে মানুষ যদি ভালো হতো, 11.5 লক্ষ মানুষ ভালো হতো, ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিল দিয়ে ভালো হচ্ছে না। সুদের জায়গায় সুদ আছে, ঘুষের জায়গায় ঘুষ আছে, জিনার জায়গায় জিনায় আছে, অন্যায়ের জায়গায় অন্যায় আছে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হয়ে গেছে একটা ফ্যাশন। কারণ ওয়াজ মাহফিল যারা দেয় এই কমিটি নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? কথা বলেন। এখানে কমিটি ভালো, এইখানে কি কমিটি বলতেছে না আল হক মুরুন হক কথা বলা আমার লাগবে, ঠিক কিনা বলেন? কমিটি রাগ করলে করেন গা, আমার যায় আসে না। সামনের বছর দাওয়াত দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু হক কথা আমার বলা লাগবে। অনেক কমিটি আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, রমজান মাসে পাট বাগানের ফাঁকে যে বিড়ি টানে, কথা বলেন ঠিক কিনা? এরা আবার ওয়াজ মাহফিল দেয়। আবার কিছু যুবক ভাইরা আছে ওয়াজের কমিটি আবার সাজে, ওদের চুলের নকশা এদিক থেকে নাই, এখান থেকে নাই, পেছন থেকে নাই, এখান থেকে ইয়া লম্বা খ্যাকশিয়াল মার্কা, কথা বলেন ঠিক কিনা? আছে না ভাই? রাগ করতেছেন ভাইরা আমার? খ্যাকশিয়াল মার্কা চুল। সম্মানিত হাজিরিন, আবার নবী দিবস করে পাগল হয়ে যায়, বলে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। মিথ্যা কথা। নবীকে ভালোবাসলে তুমি চুল এমন রাখতে না। আল্লাহ নবীর হাদিস সহিহ মুসলিম শরীফের বর্ণনা, চুল রাখার নিয়ম হলো 3 উপায় চুল রাখবা। একটা হলো বাবরি চুল, 2 নম্বর হলো সববারে সমান, 3 নম্বর হলো টাক করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যে ফ্যাকশা মার্কা চুল রাখবা, সাইটু সাইটু গন্ধ বের হয়, ওটা নবীর সুন্নাত না, ওটা নবীর সঙ্গে বেয়াদবি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ওরা বলে নবীর ভালোবাসি। কিসের ভালোবাসা? নবীকে আগে ভালোবাসা না, নবীকে আগে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। আল্লাহর কোরআন নেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আমি আল্লাহ যদি আমাকে ভালোবাসতে চাও আগে আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহু আকবার বলেন। আর অনুসরণ মানে নবীর সুন্নতে দাড়ি আপনার রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? অনেকের মুখে দাড়ি নাই, চায়ের দোকানে চা কা শুধু হুজুরদের সমালোচনা, ইমামদের সমালোচনা, কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যাদের মুখে দাড়ি নাই বাবা রাগ করবে না, পা দুইটা আগায় দেন, পা দুইটা ধরে বলি রাসূলকে যদি আসলেই ভালোবাসতে চান রাসূলের অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তার মানে মুখে দাড়ি রাখা লাগবে, কারণ বড় সুন্নতের বড় সুন্নত হলো মুখে দাড়ি। আল্লাহু আকবার বলেন। এর নাম ইসলাম। প্রিয় ভাইরা আমার, রাসূলকে যদি অনুসরণ করতে হয় মাথায় টুপি দেওয়া লাগবে। রাসূলকে অনুসরণ যদি করতে হয় বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। এটা শাবান মাস, শাবান মাসের আমল সম্পর্কে পরে বলবো ইনশাআল্লাহ। বলেন 38টা হাদিস আমার কাছে আছে শাবান সম্পর্কে, বাজান পরে বলতেছে। আসল যে বায়ান করতেছিলাম গুরুত্বপূর্ণ বায়ান, আমার বায়ানের বিষয় হলো আসল ইসলাম কোনটা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি যে কথা বলতেছিলাম, আরে শোনেন সম্মানিত হাজিরিন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মাইয়ুতি আল্লাহ, এই আয়াতের পরে আলোচনা করতেছিলাম আল্লাহর বিধিবিধান নিয়ে। মনে আছে কথা? যুবক ভাই মনে করে রাখবেন ভাইয়ের কি ধারা চলতেছে, আল্লাহর বিধিবিধান কেমন। প্রিয় ভাইরা আমার, আমরা আসলে পরিপূর্ণ ইসলাম মানতে পারি না। আমরা ইসলাম মানে বুঝেছি নামাজ, ইসলাম মানে বুঝেছি রোজা। না 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 ভাই, ইসলামটা কেমন একটু শোনেন। এই যে ওয়াজ মাহফিল 11.5 লক্ষ ওয়াজ মাহফিল হয়, একটি করে মানুষ যদি ভালো হতো 11.5 লক্ষ মানুষ ভালো হতো, কিন্তু ভালো হচ্ছে না বাজান। আল্লাহর কসম করে বলি এই ওয়াজ মাহফিল দিয়ে, আর ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ। সবাই বলেন কি বললাম? জোরে বলেন কি বললাম? উপদেশ। অনেক বক্তারা ওয়াজ করে, বক্তারা ওয়াজ শব্দের অর্থ জানে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ঠিক 11 লক্ষ মাহফিল হয়, পরিবর্তন হচ্ছে না। আপনারা এবার রিপোর্ট দেন, প্রত্যেকটা গ্রামের ভেতরে কমপক্ষে 5 থেকে 6টা করে মসজিদ আছে, আছে কিনা বলেন? নামাজি বাড়তেছে, এমনকি মহল্লায় মহল্লায় আলেমের সংখ্যা বাড়তেছে, ঈদগাহ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, কোরআন বাড়তেছে, হাজার হাজার তাকে কোরআন আছে। আপনারা বলেন তো সমাজে কি কোনো পরিবর্তন আছে নাকি? বলেন। সমাজে তো সুদের জায়গায় সুদ আছে, ঘুষের জায়গায় ঘুষ আছে, জিনার জায়গায় জিনা আছে, অন্যায় জায়গায় অন্যায় আছে, জুলুমের জায়গায় জুলুম আছে। কোনো পরিবর্তন নাই বাবা, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে একটা কর্মসূচি যদি আমরা মানতে পারি, তাহলে পরিবর্তন হবে। সেই কর্মসূচির নামটা কি বলবো নাকি ভাই? বলবো? শোনেন প্রিয় ভাইরা আমার, ও মেদিনীপুর এলাকাবাসী কান খাড়া করে শোনেন, আমার দিকে তাকান। একটা কর্মসূচি যে আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, সমাজটা ভালো হবে। সেটা কি? মনে করেন এইটা একটা কাগজ। সবাই বলেন কি বললাম? জোরে বলেন। এটা একটা কাগজ। এই কাগজে আমি লিখলাম এখানে আগুন, এটা আমি উল্টালাম, এখানে আমি লিখলাম পানি। আপনারা বলেন তো এখানে পানি লেখার কারণে এই কাগজটা ভিজবে নাকি? বলেন, কথা বলেন। ভিজবে না। এই কাগজে আগুন লেখার কারণে এটা পুড়বে না, কথা বলেন ঠিক কিনা? এটা পুড়বে না। এটা যেমন বাস্তব, এটা যেমন সত্য বাবা, এটা পুড়বে। যদি এই কাগজটা আমি আগুনের ভেতরে প্র্যাকটিক্যালিন দিয়ে দিই তাহলে পুড়বে। এই কাগজটা যদি আমি প্র্যাকটিক্যালিন যদি পানির ভেতরে দিই তাহলে ভিজবে। এটা যেমন বাস্তব, এটা যেমন সত্য, প্র্যাকটিক্যালিন করলে যেমন কাগজটা পুড়ে যায়, ভিজে যায়, ওই কোরআন তাকে থাকলে কোনো লাভ হবে না। এই কোরআনের আয়াতগুলা সমাজে প্র্যাকটিক্যালিন জমিনে
আমলের মাধ্যমে বাস্তবায়ন করা লাগবে, তারপরে সমাজটা ভালো হবে। ঠিক কিনা বলেন? বুঝেছেন ভাষা? বাবা বুঝেছেন? এই যে আয়াত, ওই কোরআন তাকের ভিতরে আছে, কি লাভ আছে? মসজিদ বলতেছে, মাদ্রাসা বলতেছে, কোনো পরিবর্তন নাই। আরো বর্তমান যুবকদের প্রেম বেড়ে গেছে, কথা বলেন ঠিক না? প্রেম বেড়ে গেছে মোবাইলে, কোনো পরিবর্তন নাই। আরে বেড়ে গেছে। তার মানে আমলের মাধ্যমে এই আয়াতগুলা জমিনে প্র্যাকটিক্যালি যদি হয়ে যায়, তাহলে পরে সমাজটা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন আরো ভেঙে দিচ্ছি বোঝানোর জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন সুদ খাবি না, সুদ খাওয়া হারাম। যে ব্যক্তি সুদ খাবে, তার নিজের মায়ের সঙ্গে ৪২ বার জিনা করলে যে গুনাহ হয়, নাউজুবিল্লাহ বলেন, সেই গুনাহ যদি আমরা এই আয়াতটা আমলের মাধ্যমে সমাজে প্র্যাকটিক্যালি করতে পারি, তাহলে ওই ব্যক্তি আর সুদ খাবে না, ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ বলেন চোর চুরি করলে তার হাত কেটে দাও। আল্লাহর আইন, ওয়াসারিকু ওয়াসারিকাতু। প্রিয় ভাইরা আমার, ভালো করে কুরআনের আয়াত। আল্লাহ বলেন চোর চুরি করলে হাত কেটে দাও। আমাদের সমাজে ছাগল চোর, গরু চোরের বিচার হয়। প্র্যাকটিক্যালিন দরকার। আজকে প্র্যাকটিক্যালিন হয়ে যায়, আজকে সমাজটা ভালো বানায় দিবেন তিনি কে? আরো শোনেন বাজান, আমার মজা পাবেন। আল্লাহর কোরআন বলে যারা জিনা করে ব্যভিচারী করে, এখন বর্তমান সমাজে জিনার হার বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল এসেছে, আসার পরে এই ফেসবুকে চ্যাট করে, বন্ধুদের চ্যাট করে, সেট করে ওই মেয়েদের সঙ্গে চ্যাট করে, আরে ও অবৈধ সম্পর্ক করে, রাতের গভীর রাতে কথা বলে। প্রবাইরা আমার জিনা হলো 2 প্রকার। সবাই বলেন কয় প্রকার? জিনা 2 প্রকার। চোখের জিনা, ডাইরেক্ট জিনা। আজকে ফেসবুকে মেয়েদের চ্যাট করে, মেয়েদের সঙ্গে কথা বলে যুবকরা। প্রভাইরা আমার, ভালো করে বুঝবেন, জিনা থাকতো না বা থাকবে না। কেমন শোনেন? আল্লাহ বলে জিনা করলে তার শাস্তি হলো, মনে করেন এই মেদিনীপুরে একটা লোক জিনা করেছে, তাকে আমরা ধরলাম, গ্রেফতার করলাম, করার পরে জিনার শাস্তিটা শোনেন, খোলা আকাশের নিচে একটা গর্ত খনন করা, সেই গর্তের ভিতরে জিনাকারীকে বুক পর্যন্ত ঢুকিয়ে দেওয়া, চতুর্দিক থেকে পাথরটা নিক্ষেপ করা। যখন নিক্ষেপ করবা, রক্তগুলা ফিঙ্কি দিয়ে বের হবে। হাজার হাজার মানুষগুলো তোমরা দেখবা। যদি এই আইনটা, এই আয়াতটা আমলের মাধ্যমে যদি আমরা জমিনে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে পারতাম, গোটা মেদিনীপুর নয়, পশ্চিমবঙ্গে একটা জিনা থাকতো না। ঠিক কিনা বলেন? কিন্তু প্র্যাকটিক্যালি নাই। এই জন্য জিনা সমাজে অবৈধ সন্তান, যারো সন্তান বেশি পয়দা হচ্ছে। আমার ভাইরা, মোবাইলে প্রেম, আরে মোবাইলে কথা, এই মোবাইলে সে ভাইরা আমার সমাজটা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মোবাইল এসে সমাজটা ধ্বংস করে দিল। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ভাই মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ময়নার মন বসে না। ঠিক কিনা বলেন? মোবাইল আসিল কি দোলা, মোবাইল
লাগিল পড়াশোনায় ময়নার মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় ময়নার মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় ময়নার মন বসে না। এ রাত 12টার পরে টুনি যখন ফোন করে, কথা কন ঠিক কিনা? এ রাত 12টার পরে টুনি যখন ফোন করে, এ রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, নার্গিস যখন ফোন করে তো চোখে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরে ময়নার ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, হে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় ময়নার মন বসে না। এ মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, ঠিক কিনা বলেন? মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, হে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় ময়নার মন বসে না। ঠিক কিনা বলেন? এই মোবাইল সম্পর্কে বহুত গজল আছে আমার কাছে, ইনশাআল্লাহ আশ্রয় দেওয়া হবে ইনশাআল্লাহ। নারায় তাকবীর বলেন। কষ্ট পাইতেছে বাস্তব হচ্ছে এখন বর্তমানে মোবাইল দিয়ে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, সে কথা আমি বলতেছিলাম, কথা আমি ভুলি নাই। আসুন আসল ইসলাম কোনটা একটু ভালো করে বুঝবেন, হৃদয়ের কান দেন। তাহলে আমলের মাধ্যমে যদি আমরা ওই কোরআনের আয়াতটা যদি আমরা বাস্তবে পালন করতে পারতাম, মানতে পারতাম, তাহলে সমাজে একটা জিনা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহর কোরআন বলে ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা নিয়ামত আর দুইটা প্রশংসা মানতে পারো। সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা নিয়ামত তোমরা মানতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহু আকবার বলেন। ওদিক থেকে হাদিসের ভিতরে আছে, কোন মানুষ যদি দুইটা জিনিস হেফাজত করতে পারে, একটা হলো জিহ্বা, 2 নম্বর হলো 2 উরুর মাঝখানে, আরে তার মানে লজ্জা স্থান। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস হেফাজত করবে, আল্লাহ রাসূল বলে আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, রাসূলকে যারা ভালোবাসেন এই দুইটা জিনিস হেফাজত করতে রাজি আছেন কিনা বলেন? কথা বলেন। হে রাসূল তোমায় শুধু ভালোবাসি, হে রাসূল তোমায় শুধু ভালোবাসি, অন্তরে হে রাসূল মুখেতে না, হে রাসূল, হে রাসূল তোমায় শুধু ভালোবাসি, অন্তরে শুধু মুখেতে না। ঠিক না বলেন? আমরা মুখে মুখে আল্লাহ নবীকে ভালোবাসি না, অন্তর থেকে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি। এই জন্য আল্লাহ বলে দুইটা নিয়ামত আর দুইটা কুদরাত আর দুইটা প্রশংসা তোমরা যারা মানবা, আমি আল্লাহ তাআলা তোমাদের আলোকিত পথ দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন নাম সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় ভাইরা আমার, তিলকা হুদুদুল্লাহি, সূরা নিসা আয়াত নম্বর 174। আল্লাহু আকবার। জোরে বলেন। ঘুম পাইতেছে বাজার? চলবে তো ইনশাআল্লাহ? এই তো নারে তাকবীর।
সূরা নিসা আয়াত নম্বর 174, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। হে মানুষ, আয়াত থেকে কান লাগান। এই কালো জামা ভাই, এই ভাই ঘুম পড়ছে তো? কোরআন শুনলে পরে ঘুম আসে না। কোরআন শুনলে পরে এক শ্রেণী মানুষ ওঠে, কারণ ওদের গায়ে পড়ে যায়। দেখবেন বেগুন খাইলে কিছু মানুষের গা চুলকায়, আবার বেগুন খাইলে কিছু মানুষ আরাম পায়, তৃপ্তি পায়, মজা পায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বেগুনের কোনো দোষ নাই, ওর ভেতরে অ্যালার্জি রয়েছে বলে চুলকায়। আমি যে কোরআন হাদিসের সঠিক কথাগুলো উঠায় ধরতেছি, কিছু মানুষের চুলকানি বেড়ে যাবে, ওর ভালো লাগবে না। ওর বলে ওর কোরআন শুনিস না। এ ভাই, বাংলা চলবে না, দলিল নেন। আল্লাহ বলে সূরা হামিম সাজদা 54 নম্বর আয়াতুল কারিমা। আল্লাহু আকবার কোন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আরো জোরে কোন। আল্লাহু আকবার কালকে সকাল 9টার সময় বলেন। আমার ভাইরা, আল্লাহ বলে ওয়াকাল আল্লাযিনা কাফারু, একজন কাফির অন্যজন কাফিরকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কোরআন শুনতে যাস না, কারণ কোরআন থেকে সঠিক কথা বলবে, উঠায় ধরবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন তোদের বিরুদ্ধে চলে যাবে, তোরা কোরআন শুনতে যাবি না, শ্রবণ করবি না। আর যদুবা জাসল কৌতিহি, গন্ডগোল বাঁধায় দিবি। ওরা মনে করে গন্ডগোল বাঁধায় দিলে মনে হয় আমরা সফল কাম হব। না 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 ভাই, আবু জেহেল বাধা দিয়েছিল, এখন কিন্তু আবু জেহেল নামও রাখে না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন বাধা দিয়েছিল, মূসা নবীকে কত জ্বালাতন করেছে। মূসা নবী লোহিত সাগরের কিনারায় গিয়েছে, মূসা নবীকে ধা করেছে। মূসা নবী আল্লাহকে সাহায্য চেয়েছেন। আল্লাহ বলে মূসারে লাঠিতে বাড়ি মার, 12টা রাস্তা বানায় দিয়েছে। মূসা পার হয়ে গেল, অথচ ফিরনের দলবলগুলো লোহিত সাগরে ডুবে চুবে পুটকা মাছ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এটা যেমন বাস্তব, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ নবীকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, এদেরকে আল্লাহ পার করে দিবে। তার মানে আলোকিত পথ দেখায় দিবে। আর ইসলামের বিরুদ্ধে যারা করবে, আল্লাহ এদেরকে ফুটকা মাছের মতো অবস্থা বানাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, আরে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম, আয়াত বলতেছিলাম মনে আছে? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। হে মানুষ, আমি তোমাদের মাঝে পাঠাইলাম বুরহান নামক নবী, আর সেই নবীর পরে পাঠাইলাম নূর নামক কুরআনুল কারীম। এই দুইটা জিনিস যারা গ্রহণ করবা, মানবা, আনুগত্য করবা, নূরাম থেকে নূরুন, আমার দিকে কান লাগান। নূরাম থেকে নূরুন মানে আলো। আল্লাহ এখানে বহু বচন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো যারা কোরআন আর নবীকে মানবা, আল্লাহ বলে নূরাম থেকে নূরুন মানে আলো, তোমাদের আলোকিত পথ আমি তোমাদের দান করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোকিত পথ মানতে হলে 3টা জিনিস ছাড়া লাগবে। সবাই বলেন কয়টা? জোরে কোন কয়টা? 3টা জিনিস। এই 3টা জিনিস সমাজে থাকলে আল্লাহর গজব পড়বে। সবাই বলেন কিসের গজব পড়বে? জোরে কোন কিসের? আমার প্রিয় ভাইরা, আবার হাদিস নেন, ডাইরেক্ট হাদিসের দলিল, আমার কথা না, সহিহ মুসলিম